ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, তাদের জন্য তুমি কখনো সাহায্যকারী পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হলো চারটি গুণ যে মানুষের মধ্যে থাকবে সে হলো পাক্কা মুনাফিক। আর এই চারটি গুণের মধ্যে কোন একটি গুণ যদি থেকে যায় তাহলে মুনাফিকের একটা অংশ তার মধ্যে থেকে গেল। যতদিন পর্যন্ত ওই গুণটা বাদ না দিবে ততদিন পর্যন্ত মুনাফিকের চিহ্ন থেকে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই চারটি গুণ হচ্ছে ইজাতু মিনা খান। এক নাম্বার, যখন তার কাছে আমানত রাখা হয় আমানত খেয়ানত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইদা হাদাসা কাযাবা। দুই নাম্বার, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। তিন নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইদা আদা খালাফা, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে। চার নাম্বার, ওয়াইদা খাসামা ফাজার, যখন কোনো ঝগড়াঝাটি করে, যখন কোনো রাগ ওঠে তখন ফাহিশা কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চারটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসার ভিতরে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা যাবে জাহান্নামের নিম্ন স্তরে। ওয়ালাম তাজিদা লাহু নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন না। বলেন নাউজুবিল্লাহ। যারা মুনাফিক, এই চারটা গুণ কার মধ্যে আছে? যার মধ্যে আছে আপনারা মনে করবেন আমার মধ্যে মুনাফিক আছে। আমানতের খেয়ানত করা, কেউ কিছু রাখলে আপনি খেয়ানত করেন, সেটাকে আগে আপনি ব্যবহার করেন। ব্যবহারের অনুমতি দেয়নি কিন্তু আপনি ব্যবহার করেন। কেউ টাকা রাখলে, কেউ কথা বললে ওটা আগে প্রচার করে দেন, ওইটা আগে খরচ করেন। দুই নাম্বার, যখন কথা বলেন মিথ্যা কথা বলেন। তিন নাম্বার, যখন অঙ্গীকার করেন, ওয়াদা করেন, ওয়াদা ভঙ্গ করেন। চার নাম্বার, যখন ঝগড়া লাগেন তখন গালিগালাজ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো মুনাফিকের আলামত। এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে হলো পাক্কা মুনাফিক।